হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন বাড়ি নিয়ে গেলাম, আমার বাড়ি থেকে কস্তুরীর খান চতুর্দিকে ছড়াতে লাগলো। যেদিকে বাতাস যায় সেই দিকে ঘ্রাণ ছড়ায় যায়। আমার মহল্লার মহিলারা চিন্তা করতেছে, এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসছে, এত সুন্দর খুশবু কোথা থেকে আসতেছে। তারা ওই খুশবুকে অনুসরণ করতে 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 হালিমাতুস সাদিয়ার বাড়ির সামনে চলে আসছে। হালিমাতুস সাদিয়াকে বলে, ওরে হালিমাতুস সাদিয়া, আমরা উপলব্ধি করতে পেরেছি এই খুশবু কোথাও থেকে আসছে না, তোমার বাড়ি থেকে বের হচ্ছে। তোমার বাড়িতে কোন পারফিউম রেখেছো, কোন আতর তুমি রেখেছো, কোন মার্কেট থেকে নিয়ে এসেছো? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি কোন মার্কেট থেকে পারফিউম নিয়ে আসে না, আমি তো সুগন্ধি ব্যবহার করি নাই, তবে তোমার ঘর থেকেই বাড়াচ্ছে। কারণটা কি? হযরতে হালিমাতুস সাদিয়া দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, ওনার শরীর দিয়ে জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই জায়গার মহিলারা একদিন প্রশ্ন করলেন, ওরে হালিমাতুস সাদিয়া, দুর্ভিক্ষ চলতেছে তায়েফ শহরে, তায়েফ এলাকাতে তেলের অনেক দাম, তেল খরিদ করতে পারি না, সারা রাত্রি বাতি আমরা জ্বালাতে পারি না, কিন্তু তোমার ঘর থেকে দেখি সারা রাত্রি বাতি জ্বলে। দেখা যায় তোমার ঘর থেকে একটি নূরের আলো বের হয়ে আসমানের দিকে চলে যায়। ওরে হালিমাতুস সাদিয়া, এখন কি বড় লোক হয়ে গেলে? এখন কি তুমি দামি হয়ে গেলে? তোমার টাকা পয়সা কি বেশি হয়ে গেল? তুমি সারা রাত্রি ধরে বাতি জ্বালাও। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, না না, আমি তো বাতি জ্বালাই না। বলে, না, তুমি বাতি জ্বালাও। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, যে দিন থেকে সিরাজুল মনিরাকে নিয়ে আসছি, নূরে মুহাম্মদীকে নিয়ে আসছি, ওনার চেহারাতে আমার সমস্ত ঘর আলোকিত হয়ে থাকে, আমাকে বাতি জ্বালার দরকার হয় না। আমি তো সেই দিন থেকে বাতি জ্বালাই নাই। সম্মানিত ভাইরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নূর সন্তান কোনোদিন কানে নাই, ডিস্টার্ব করে নাই। অথচ অন্যান্য বাচ্চারা রাত্রে উঠে দুধ খাওয়ার জন্য আবার কান্নাকাটি করে, কিন্তু কোনোদিন কান্না করতে দেখলাম না। মনে মনে চিন্তা করলাম, আমার নুরি সন্তান তো কোনোদিন ডিস্টার্ব করে না, কান্না করে না, দেখি সে রাত্রে কি করে, ঘুমায় নাকি কি করে। তাই হযরতে হালিমাতুস সাদিয়া টার্গেট করে আছেন, আজকে দেখব জেগে জেগে আমার নুরি সন্তান কি করে। তখন দেখতেছেন রাত যখন গভীর হয়ে গেছে, যখন পূর্ণিমার চাঁদ মাথার সামনে এসেছে, তখন হালিমাতুস সাদিয়া দেখতেছেন আমার নবী, ওই নবী হালিমাতুস সাদিয়ার বিছানায় শুয়ে শুয়ে আঙ্গুল যেই দিকে ঘোরাচ্ছেন, আসমানের চাঁদ সেই দিকে ঘুরে যাচ্ছে। যেই দিকে আঙ্গুল ঘোরাচ্ছেন সেই দিকে চাঁদ ঘুরে যাচ্ছে। হযরতে হালিমাতুস সাদিয়া বড় আশ্চর্য হলেন, বারবার দেখতেছেন ওই চাঁদের দিকে, আমার নবীর চেহারার দিকে তাকাচ্ছেন। আমার নবী আঙ্গুলকে এইভাবে এইভাবে ঘোরাচ্ছেন, এইভাবে ঘোরাচ্ছেন, এইভাবে ঘোরাচ্ছেন, চাঁদ সেই দিকে ঘুরে যাচ্ছেন। ইমামে আহলে সুন্নাত বলতেছেন, ওনাকে প্রশ্ন করা হলো, উনি যখন কবিতা লিখলেন, ওনাকে প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব যখন ওই চন্দ্রের দিকে আঙ্গুল ঘোরাইতেন তখন চন্দ্র ঘুরে যেত, এইভাবে কেন তিনি আঙ্গুল ঘোরাইতেন? আমরা জানতে চাই। আলা হযরত ব্যাখ্যা করে বলতেছেন, কবিতা আমি এমনি লিখি নাই, হাদিস কোরআন পড়েই আমি কবিতা লিখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হালিমাতুস সাদিয়ার বিছানায় যখন শুয়ে থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা এই চন্দ্রকে কেন দুনিয়াতে বাচ্চাদেরকে, প্যারে হাদিরিন, তার পিতামাতারা আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য বাজার থেকে খেলনা নিয়ে আসে, বিভিন্ন আইটেম এনে বিভিন্ন খেলনা নিয়ে এসে বাচ্চাদেরকে দেয়, তারা জানে খুশি হয়, হয় কি হয় না? দেয় কি দেয় না? দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা এই দুনিয়া তার হাবিবকে পাঠাইলেন। তার হাবিব শৈশবকালে রব্বুল আলামিন দুনিয়ার কোনো খেলনা তার হাবিবের হাতে দেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চন্দ্রকে তার হাবিবের জন্য খেলনা বানাইয়েছিলেন। এভাবে তিনি খেলতেন চাঁদের সাথে। সম্মানিত ভাইরা,
হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা 2 বছর ধরে দুধ পান করাইলেন। অনেক ঘটনা ভাই, বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার আছে, মোটামুটি করে আমি বলতেছি আপনাদেরকে। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন 2 বছর যখন পুরা হয়ে গেল, এখন তো সন্তানকে ফেরত দিতে হবে, কিন্তু হালিমার কান্না থামে না। আমি নুরি সন্তানকে ছাড়া কেমনে জীবনযাপন করব? আমার মন কেড়ে নিয়েছে, আমাকে পাগল করে দিয়েছে, আমি ইনি ছাড়া কিভাবে জীবনযাপন করব? কিন্তু পরের সন্তান, আমার তো সন্তান না, ফেরত দিতে হবে তার মায়ের কোলে। হযরতে হালিমাতুস সাদিয়া কাঁদতে কাঁদতে আমার নবীকে নিয়ে যাচ্ছেন মক্কা। হযরতে আমিনার কোলে যখন দিয়ে দিলেন, অঝর নয়নে কাঁদতেছেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হালিমাতুস সাদিয়াকে দেখে দেখে কাঁদতেছেন। সম্মানিত ভাইরা, হযরতে হালিমাতুস সাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। হঠাৎ করে শোনা যায় মক্কাতে আপনার একটা অসুখ শুরু হয়েছে, মহামারী শুরু হয়েছে। ঘোষণা দেওয়া হচ্ছে মক্কাতে মহামারী শুরু হয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া মনে করলেন একটা সুযোগ আছে, আমিনার দরবারে একটা প্রস্তাব দিই। আমি বললাম, আলিমা, হে আমিনা, এই মহামারী শুরু হয়েছে মক্কাতে, তুমি যদি অনুমতি দেয় এই মহামারী থেকে বাঁচার জন্য তোমার সন্তানকে আর কিছুদিন রাখি। হযরতে আমিনা চিন্তা করলেন, ঠিকই তো, আচ্ছা তুমি আবার নিয়ে যেতে চাও, যাও, আমি অনুমতি দিলাম। আবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দু জাহানের মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে আবার তিনি তায়েফ চলে গেলেন। তায়েফ নিয়ে যে আবার হালিমাতুস সাদিয়া ডেকে ডেকে সবাইকে তিনি বলতেছেন, এ কহতি থি যাকর मेरे घर में खैरुल वरा आ गए हैं, बड़े ओज पर है मेरा अब मुक़द्दर, मेरे घर पे है हबीबे खुदा आ गए हैं। उठी चार सू रहमतों की घटाए, मुअत्तर मुअत्तर सारी फज़ाए, सारी फज़ाए, खुशियों में ये जिब्रील नग़मे सुनाए, ओ शाफ़ी रोज़े जज़ा गए हैं। ये कहती थी जाकर घर घर हलीमा, मेरे घर में खैरुल वरा गए हैं।